ডিয়ার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম ইরান ইসরায়েল এর যুদ্ধের লেটেস্ট নিউজ নিয়ে। আপনারা সকলেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল হাইফার অবরোধ তুলতে। সেই 48 ঘন্টা অলরেডি অতিবাহিত হয়ে গেছে। আজকে সকালে সে 48 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছিল যদি ইরান সেই হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানকে প্রস্তর যুগে পৌঁছায় দিবে। বাট ইরান ডোনাল্ড ট্রাম্পের কথা রাখেনি এবং এই 48 ঘন্টা পার হওয়ার পরে আমেরিকা এবং ইসরায়েল ইরানে ব্যাপক অ্যাটাক চালিয়েছে এবং তার জবাবে ইরান কি করেছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইরানে অ্যাটাকের জবাবে ইরান আজকে ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে এবং সেই ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি বলতেছি, আজকে ইরানের ব্যালিস্টিকে মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের মধ্যাঞ্চল তেল আবিবে, রামাত গানে, রস হায়ানে এবং বেনিক বার্কে এবং রাহামাত হাসরানে, এই 5টা শহরে ব্যাপক আঘাত করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং এই শহরগুলো একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একদম গাজার মতো হয়ে গেছে। হাইফাতে সবচেয়ে বড় ডেডলি অ্যাটাক করেছে আজকে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় হাইফাতে আজকে 4 জন ইসরায়েলি মারা গেছে এবং একটা 9 তলা ভবন বিধ্বস্ত হয়ে সেই ভবনের নিচে অনেক ইহুদি আটকা পড়ে আছে এবং উদ্ধারকারী দলেরা তাদেরকে জীবিত উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। তেল আবিবের ইরানের একাধিক মিসাইল হামলায় তেল আবিবের সেন্টার ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বা বসতবাড়ি এবং শহরগুলোতে ব্যাপক আঘাতের খবর পাওয়া যাচ্ছে। প্রাণহানি, হাইফাতে একটি মিসাইল হামলায় 4 জন নিহত হয়েছে, কিছু মানুষ আহত হয়েছে, আহত সংখ্যা আরও বাড়তে পারে, ইসরায়েল এটা নিশ্চিত করেছে। আপনারা সকলেই ভালো থাকবেন। যখনই কোনো নিউজ আসবে আমাদের কাছে আমরা সাথে সাথে আপনাদেরকে সেই নিউজটা জানানোর চেষ্টা করব। আপনারা সকলেই আমার চ্যানেলটিকে ফলো করে আমার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আশা করি ভালো আছেন। দোয়া করবেন ইরানের জন্য, ইরান যেন এই যুদ্ধে জয়লাভ করে। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।